আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 5ই জুলাই 2026 এবং বাংলার 20শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র শতভিসা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিট ও 4 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 47 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10টা বেজে 3 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 34 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 27 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় এড়িয়ে গেলে আপনাদের জন্যই ভালো হবে, অর্থাৎ এটি খারাপ সময়। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, দায়িত্ব, বাস্তবতা এবং নতুন সম্ভাবনার এক সুন্দর সমন্বয় নিয়ে আসতে পারে। চন্দ্রের প্রভাবের কারণে আপনি স্বভাবতই সংবেদনশীল, পরিবার কেন্দ্রিক এবং যত্নশীল মানুষ। আজ এই গুণগুলিই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আজকের দিনে ধৈর্য, সংযম এবং বিচক্ষণতা বজায় রাখতে পারলে অনেক কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যাবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী করলে দিনের শেষে সন্তুষ্টি অনুভব করবেন। সকালের সময়টি বেশ ইতিবাচকভাবে শুরু হতে পারে। ঘুম থেকে ওঠার পর মন কিছুটা চিন্তাগ্রস্ত থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। আজ দিনের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে সেটি সফল হওয়ার সম্ভাবনা বেশি। বাড়ির বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। ঈশ্বরের নাম স্মরণ বা কিছুক্ষণ ধ্যান করলে মন শান্ত থাকবে এবং সারাদিনের ব্যস্ততার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি দায়িত্বপূর্ণ হতে পারে। অফিসে নতুন কোনো কাজের দায়িত্ব আপনার ওপর এসে পড়তে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে সফলভাবে সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পরিশ্রম লক্ষ্য করবেন। পদোন্নতি বা ভবিষ্যতে নতুন সুযোগের ভিত্তি তৈরি হতে পারে। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। কারো কথায় রাগ করে প্রতিক্রিয়া দেখাবেন না। অফিসে গোপন প্রতিযোগিতা বা রাজনীতিতে জড়িয়ে পড়লে মানসিক চাপ বাড়বে।
নিজের কাজ সময় মতো শেষ করার দিকেই মনোযোগ দেবেন। যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য আজকের দিনটি তুলনামূলকভাবে শুভ। কোনো আটকে থাকা প্রশাসনিক কাজ এগিয়ে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি লাভজনক। পুরনো গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগ বা নতুন অংশীদার নেওয়ার আগে সব দিক যাচাই করে নেবেন। ব্যবসার হিসেব নিকাশে কোনো ভুল যেন না হয় সেদিকে বিশেষ সতর্ক থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল হলেও অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা রয়েছে। বিলাসিতার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় না করাই ভালো। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যদি সঞ্চয়ের পরিকল্পনা করেন ভবিষ্যতে তার সুফল পাবেন। পরিবারের প্রয়োজনীয় খরচ আগে মেটান, তারপর অন্য খরচের কথা ভাববেন। পরিবার আজ আপনার মানসিক শক্তির প্রধান উৎস হয়ে উঠবে। বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। তাদের পরামর্শ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। পরিবারের কোনো সদস্যদের সুখবর আপনাকে আনন্দিত করতে পারবে। তবে ছোটোখাটো পারিবারিক মতভেদ দেখা দিতে পারে। বিশেষ করে অর্থ বা দায়িত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হলে ধৈর্য ধরে কথা বলুন। রাগ বা অভিমান প্রকাশ করলে পরিস্থিতি জটিল হতে পারে। আজ পরিবারের ছোট সদস্যদের প্রতি ভালোবাসা এবং যত্ন দেখালে বাড়ির পরিবেশ আরও আনন্দময় হবে। বিবাহিতদের জন্য আজ বোঝাপড়া এবং বিশ্বাসের গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। কাজের ব্যস্ততার কারণে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে কথা বলবেন। কোনো পুরনো ভুল বোঝাবুঝি আজ মিটে যেতে পারে। তবে অহংকার বা জেদের কারণে সম্পর্কের মধ্যে অযথা টানাপোড়েন তৈরি হতে দেবেন না। একে অপরের অনুভূতিকে সম্মান করুন। একটি ছোট উপহার বা ভালোবাসার কিছু কথা সম্পর্ককে আরও মধুর করে তুলতে পারে। প্রেম জীবনে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি রোমান্টিক হবে। আপনার পরিবার আপনার প্রেমকে সমর্থন করতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে এবং যারা অনেক দিন ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন অবশ্যই তারা বিবাহের দিকে এগোতে পারেন। তবে অতিরিক্ত আবেগে বড় সিদ্ধান্ত না নেওয়া ভালো। সম্পর্কের ভিত্তি হোক বিশ্বাস এবং সম্মান দিয়ে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। তবে প্রথম দেখাতেই কাউকে সম্পূর্ণ বিশ্বাস না করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ এবং অধ্যবসায়ের। কঠিন বিষয়গুলি সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। শিক্ষক বা অভিভাবকের পরামর্শ গুরুত্ব সহকারে গ্রহণ করার চেষ্টা করবেন। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করে পড়াশোনায় আপনারা মনোযোগ দিন। আজকের পরিশ্রম ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করবে। ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীরা আজ ব্যস্ত থাকবেন। রোগীদের সেবা করার মাধ্যমে সম্মান অর্জন করবেন। আইনজীবীদের জন্য গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি হবে। তবে যুক্তি ও ধৈর্যের মাধ্যমে সাফল্য আসার চান্স রয়েছে। শিক্ষক বা অধ্যাপকেরা শিক্ষার্থীদের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন। নতুন শিক্ষা প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। ব্যাংক কর্মী এবং হিসাব রক্ষকদের অর্থ লেনদেনে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনার ছোট একটি ভুল আজ বড় সমস্যার কারণ হতে পারে, তাই এক্ষেত্রে সাবধান থাকবেন। যারা রাজনৈতিক কর্মীরা রয়েছেন তারা অবশ্যই মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বাড়ানোর চেষ্টা করবেন। মানুষের বিপদ আপদে আজ সাহায্য করবেন, তবে গিয়ে আপনারা সম্মান পাবেন। যারা ইলেকট্রিশিয়ান, মেকানিক কিংবা কোনো বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনাদের কাজ করবেন, কারণ অসাবধানতা আজ আপনার দুর্ঘটনার কারণ হতে পারে। যারা গাড়ি চালকেরা রয়েছেন অবশ্যই আপনারা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কৃষকদের জন্য জমির কাজে অগ্রগতি হবে। আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখবেন। আজ স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বড় সমস্যা না দেখা দিলেও কিছু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন এবং বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আপনারা লক্ষ্য নজর করবেন। নিয়মিত খাদ্যাভ্যাসের মাধ্যমে গ্যাস, অম্বল বা হজমের সমস্যা হতে পারে। যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই শরীরকে
যত্ন নেওয়ার চেষ্টা করবেন এবং যেসব খাদ্য আপনাদের গ্রহণ করা উচিত নয় সেই সমস্ত খাদ্য আপনারা এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জল পান করবেন, সময় মতো খাবার খাবেন এবং অবশ্যই আপনারা সারা দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এবং আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে মাত্র 30 মিনিট হাঁটার চেষ্টা করবেন এবং মানসিক শান্তির জন্য ধ্যান করতে পারেন। এবং যারা মানসিক চাপের মধ্যে রয়েছে তারা অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখবেন, কারণ মানসিক চাপ শরীরের ওপর প্রভাব ফেলতে পারে আর এর ফলে আপনাদের বিভিন্ন সমস্যা আসতে পারে। তাই কিছুটা বিশ্রাম নিন, নিজের প্রিয়জনের সঙ্গে আপনার মনের সমস্ত কষ্ট কিংবা আপনার মনের সমস্ত কথা খুলে বলুন, এতে মন হালকা হবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। হালকা ব্যায়াম করুন, যোগ ব্যায়াম করুন, এতে মানসিক শক্তি এবং শান্তি পাবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি এবং সাদা, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা এবং শুভ সংখ্যা হচ্ছে 7, 13, 15। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। জয় শ্রী রাধে গোবিন্দ।